আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আশামনি পাকের ঘর। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি। এখানে আমি আমাদের নিজেদের গাছের একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, আর চিংড়ি মাছটা আমাদের পুকুরের। এবার আমি এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রান্নাটা দেখাবো। এবার আমি চুলাতে প্যানটা বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা। আমি পেঁয়াজটা একটু 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার 1 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমি এই দুটো আবার 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। আমি জিরাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা আমি কম দেব, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেব। 1 চামচ লবণ। এবার আমি সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা 4 থেকে 5 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার কিছু সময় এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছটা 8 থেকে 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লাউটা রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন লাউটা রান্নার 5 মিনিট আগে কেটে রাখবেন। এটা অনেক আগে কেটে রাখলে রান্নার এটা টেস্টটা থাকে না। আমি এটা রান্না করার 5 মিনিট আগে কেটে নিয়েছি। এখন আমি এটাকে 2 মিনিটের মতন ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে এটাকে ভালো করে একটু নেড়ে দেব। আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, যেহেতু লাউটা থেকে পানি বের হয়েছে, তাই এখানে আমি পানি না দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিতেছি। লাউ যেহেতু সফট জাতীয় সবজি, তাই এটা থেকে পানি বের হয়। এখানে আমি আবার ভালো করে একটু কষিয়ে নিব। এবার আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি লাউটা একটু ঘন রান্না করব, তাই আমি ঝোলটা কম রাখবো, তাই আমি পানি কম দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার 8 থেকে 10 মিনিটের মতন ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখন আমি লবণটা একটু টেস্ট করে নেব। লবণটা একবার পারফেক্ট হয়েছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর কাঁচামরিচটার জন্য এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমি এটাকে 2 মিনিট পর নামিয়ে নেব। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন।